আলু পোস্তর তরকারি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে অসাধারণ স্বাদ লাগবে। তবে চলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিকে তৈরি করে নেওয়া যাক। খুব সহজভাবে তৈরি করব, প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলু পোস্ত রেসিপি তৈরি করার জন্য কাঁচা আলুকে ভালো করে ছুলে কেটে ধুয়ে নিন। আপনি যে কোনো সাইজে কাটতে পারেন, আমি একটু বড় সাইজে কেটেছি। ঝালের জন্য নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। এই রেসিপিতে আদা দেওয়া হয় না, আপনি চাইলে স্কিপ করতে পারেন। 2 টেবিল স্পুন পোস্ত, একে হালকা করে ভেজে বেটে নেব। আপনি কাঁচাও বেটে নিয়ে ব্যবহার করতে পারেন। প্যানকে মিডিয়াম ফ্লেমে গরম করে দিতে হবে 2 টেবিল স্পুন সরিষার তেল। এই রেসিপিকে সরিষার তেল দিয়ে রান্না করবেন, স্বাদ হবে অসাধারণ। তেলটা গরম হলেই ফ্রাই প্যানে দিন কেটে নেওয়া আলু। তেলের সাথে নেড়ে চেড়ে 1 মিনিট মতো আলুকে ভেজে নিন, যেন তেলের কোটিংটা আলুর মধ্যে ভালো করে হয়ে যেতে পারে। তারপর এর মধ্যে দিন স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ পাউডার। এই রেসিপিতে হলুদ পাউডারও দেওয়া হয় না, আপনি চাইলে স্কিপ করতে পারেন। হলুদ আর লবণের সাথে আলুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো খোলাতেই রান্না করে নিতে হবে। হলুদের কাঁচা গন্ধটা শেষ হলে একে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে রান্না করতে গেলে আলু নিজের জল ছাড়বে, সেই জলে আলু কিছুটা সেদ্ধও হবে। ঢাকাটা সরিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য খোলাতেই নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। একইভাবে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিতে হবে। অল্প করে নেড়ে চেড়ে এইভাবে আলুকে এক সাইডে করে ফ্রাই প্যানের এক সাইডে দেব 3 টিস্পুন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলেই দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরা। তেলের সাথে মিশিয়ে 25 থেকে 30 সেকেন্ড ফোড়নকে ভেজে নিতে হবে। ফোড়নের ফ্লেভারটা তেলে মিশে গেলেই আলুর সাথে নেড়ে চেড়ে ফোড়নকে মিশিয়ে দিন আর 1 থেকে 2 মিনিটের জন্য আলুর সাথে ফোড়নকে ভেজে নিন। দেব বেটে নেওয়া আদা আর বাটি ধোয়া অল্প পরিমাণে জল। আলুর সাথে আদাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করুন। আদার সাথে 1 থেকে 2 মিনিট রান্না করে নেবার পর আলুকে চেক করে নিন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিন বেটে নেওয়া পোস্ত। আমি এখানে 1 টেবিল স্পুন বেটে নেওয়া পোস্ত দিয়েছি আর অল্প পরিমাণে বাটি ধোয়া জল মিশিয়ে নিয়ে পোস্তর সাথে আলুকে কষিয়ে নিন। এই পোস্তকে 20 থেকে 25 সেকেন্ড শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে বেটে নিয়ে দিয়েছি, তাই খুব একটা বেশি না কষালেও চলবে। যদি কাঁচা পোস্ত বেটে নিয়ে দিচ্ছেন তো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিন। লো ফ্লেমে কষাবেন, হাই বা মিডিয়ামে নয়। দিন এর মধ্যে ফ্লেভারের জন্য চেরা কাঁচা লঙ্কা। পোস্তর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিতে গেলে খুব সুন্দর স্বাদ আর গন্ধ বেরোবে, তাই এর মধ্যে অবশ্যই চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। মিশিয়ে নিয়ে আলুকে সেদ্ধ করার জন্য ছোট বাটি থেকে 1 বাটি জল দিন। যেহেতু আলু 50% মতো আগেই সেদ্ধ হয়ে গেছে, জলের সাথে আলু পোস্তকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে একে ঢাকা দিয়ে রান্না করুন। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়ে খোলাতেই নেড়ে চেড়ে রান্না করুন। যদি গ্রেভিযুক্ত আলু পোস্ত তৈরি করতে চান তো এই সময় ফ্লেমকে অফ করে দিন। নামাবার আগে আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নিন। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এই আলু পোস্তর তরকারিকে আমি শুকনো শুকনো রান্না করব, তাই নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যেন এই জলটা শুকিয়ে যায়। দেখুন আলু পোস্তর জলটা শুকিয়ে গেছে, ওভেনকে অফ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু পোস্তর তরকারি। ঠান্ডা হবার পর একে পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে। বাঙালির আলু পোস্তর তরকারিকে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। খুব সহজ আর দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিকে আপনি চটজলদি তৈরি করে বাচ্চা হোক বা বড় তাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন, বা যে কোনো ঘরোয়া পার্টিতে আপনি এই রেসিপিকে রাখতে পারেন। শুধু চটজলদি রান্নাই হয় না, খেতেও প্রচুর লোভনীয় হয়। আমি একে পরিবেশন করেছি ভাতের সাথে। তো শুধু পোস্ত আলুর তরকারি হলেই তো হয় না, তার সাথে ডাল। পোস্তর তরকারির সাথে একটু পোস্ত বাটা হতে গেলে খাবারটা আরও জমে যায়। তার সাথে কাঁচা শসা। পোস্ত আলুর তরকারি ঠান্ডা হয়ে যাবার পর ওপর থেকে কাঁচা সরিষার তেল অবশ্যই দেবেন, এতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। যদি আলু পোস্তর তরকারি ভালো লেগে থাকে
এইভাবে ট্রাই করে দেখতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।